মানুষ জীবনে ভাবেক হই আরেক, এটি হয়তো নিয়তির খেলা। তো আমরা মানুষ যতই পরিকল্পনা করি না কেন, পরিকল্পনা করার মালিক কিন্তু একজন উপরে আল্লাহ তাআলাই আছে। উনি যা কল্পনা করে রাখছে তাই কিন্তু হবে। আমরা যতই নিজের থেকে এটা করব সেটা করব, সত্যি কিন্তু তা কোনোদিনও হবে না। আল্লাহ তাআলা যা নির্ধারিত করে রাখছে সবই হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, প্রথমে কথাগুলো কেন বললাম আপনাদের সাথে, আজকে আমি শেয়ার করব আমার কিছু কষ্টের কথা। তো আমি সকালে কিন্তু ভোরে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আজকে রান্নার তো ঝামেলা নাই। আমি রাত্রে একটা তরকারি রান্না করে রাখছিলাম, তো আর একটা শুটকি ভাজি করব, আগের ডাল ভাজিও আছে। তো রান্নার ভিতরে আপনাদের সাথে কিছু কথা বলি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আগে আমি আলহামদুলিল্লাহ কেন বললাম, কারণ আমি যে স্বপ্ন নিয়ে আজকে এই বাসায় আসছি, যে আশা নিয়ে, তো একটু একটু করে আমার আশাগুলো মনে হয় আল্লাহ তাআলা পূরণ করবে। তো একটা কথাই সত্য, যদি সৎ নিয়ত থাকে, নিয়ত যদি সৎ থাকে বা আল্লাহর উপর যদি পুরোপুরি আমরা বিশ্বাস করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেই নিয়তগুলা, সেই আশাগুলা একদিন না একদিন পূরণ করেই। তো তার প্রমাণ আমি নিজেই আস্তে আস্তে পাইতাছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কিভাবে শুকরিয়া আদায় করব নিজেও জানি না। আমি যখন আগের বাসায় ছিলাম তখন কিন্তু আমি যখন বলছি যে আমি আরেক বাসায় যাব, বাড়া বাসায় যাব, তখন আমাকে মানুষ এত কথা শোনাইছে, ঘরের বাহিরের মানুষ কেউ আমাকে সাপোর্ট দেই নাই, উল্টা অনেক কথা শোনাইছে। বাহিরের মানুষগুলো আমার সামনে আড়ালে, শেষের দিক দিয়ে দেখা গেছে আমার সামনে আমাকে অনেক কথা শোনাইছে। আমার হাজবেন্ড অল্প টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে বাসা ভাড়া দিব, আবার কি চলবো কি করব, মানে আমার সিদ্ধান্ত আমি নিতেছি, তার ভিতরে মানুষ যে এইভাবে কথা বলতে পারে, যদি আপনারা নিজের কানে শুনতেন তাহলে বুঝতে পারতেন। তো আমি কষ্টটাকে বুকের ভিতরে চাপিয়ে রেখে তারপরও হাসি মুখে সবার কাছ থেকে আসলাম। তো আসার পিছনে অনেকগুলাই কারণ আছে, যে কারণগুলা আসলে বলা যাবে না। এটা এত একটা কি বলবো আপনাদেরকে, সব কিছু আসলে বলা সম্ভব না। তো যতটুকু বলা যায় তাই আপনাদের কাছে বললাম। তো আলহামদুলিল্লাহ, আমি বাসায় আসছি আজকে 1 মাসও হয় নাই। এই কিছুদিনের ভিতরে একটা অপরিচিত জায়গায় আমি এইভাবে পরিচিত হব তো তাড়াতাড়ি আমি কোনোদিনও ভাবতে পারি নাই। সত্যি আমি কল্পনা করতে পারছি না যে এত তাড়াতাড়ি আমি এতটা পরিচিত পেয়ে যাব। তো আলহামদুলিল্লাহ, আমার হাতের কাজ এতটাই ভালো, যার জন্য হয়তো আমি খুব তাড়াতাড়ি মানুষের কাছে, মানুষের প্রিয় মানুষের মতো হয়ে উঠতে পারতাছি। যে একবার কাপড় সেলাই করে নিতেছে, সে দ্বিতীয়বার আসতেছে। তো আপনারা আমার কাপড়গুলো দেখতেছেন, অনেকগুলা কাপড় কিন্তু আমি প্রতিদিন 500 থেকে 400 টাকার কাপড় সেলাই করতেছি অনায়াসে। আমার ঘর সামলে কিন্তু আমার এই কাজগুলা করতে হইতাছে, তারপর আলহামদুলিল্লাহ আমি করতে পারতাছি। তো অনেকগুলা কাপড় কিন্তু এখনো আছে, আরও এখনো কিছু কাপড় আপনাদের সামনে আমি দেখাই দিলাম যে কি পরিমাণ আমার কাছে কাজ আসতেছে, সেটা আপনাদেরকে কিভাবে বলবো। তো আমরা যদি মানুষের কথাই কান না দিই, মানুষের কথা পিছে ফেলে রেখে আমাদের মতো করে আমাদের সিদ্ধান্তে আমরা চলি, কারো সিদ্ধান্ত না নিয়ে কারো কাছে নিজের সিদ্ধান্তগুলা শেয়ার করাটাই মনে হয় সবচেয়ে বড় বোকামি। আমিও জীবনে এরকম অনেক কিছুই ভুল করেছি, যে আপন মনে করে অনেকের কাছে অনেক কিছু বলে দিয়েছি, আসলে এগুলা ঠিক না। বুঝতে পারছি অনেকটা সময় যাওয়ার পর। তো যেহেতু বুঝতে পারছি তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি যে বুঝতে পারছি মানুষের কাছে সব কিছু বলা ঠিক না।
নিজে যাই সিদ্ধান্ত নেই না কেন, নিজের সিদ্ধান্ত নিজে চলবো, কারোর কাছেই শেয়ার করব না। তো আমার সিদ্ধান্তটা যদি একমাত্র আল্লাহর ওপর বিশ্বাস করে নিতে পারি, অবশ্যই আমার আল্লাহ তাআলা পূরণ করবে। সেই প্রমাণটা আমি আস্তে আস্তে পেলাম। তো বন্ধুরা, অনেক কথা বললাম আপনাদের কাছে, ছোট একটা ব্লগ, তার ভিতরে কতটুকু কথা বলাই যায়, ইচ্ছা হয়ে যায় অনেক কথাই আপনাদের কাছে বলি। তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন, আলহামদুলিল্লাহ, আশা করি আমি সামনে আরও ভালো কোনো কিছু করতে পারবো। সেই আশায় আপনাদের ভালোবাসার জন্য আমি আস্তে আস্তে আগাইতেছি। তো দেখতেছেন কতগুলা কাপড়, এইগুলো কিন্তু সবই অর্ডারি কাপড়। আরও অনেকগুলা কাপড় আছে, এখানে যতটুকু আছে তার চেয়ে আরও বেশি কাপড় আছে। অল্প কাপড়ে আপনাদেরকে দেখাই দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে সামনে আরও ভালো কোনো কিছু করতে পারি। তো ভিডিওটা শেষের দিকে চলে আসলাম। আমার কথাবার্তা অনেক ভুল হয়, দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন। প্লিজ আপুরা একটা লাইক দিবেন। এখানে ভিডিওটা শেষ করে নিলাম।